আপনি কি মোবাইল দিয়েই পিসির মতো প্রফেশনাল ডিজাইন করতে চান? তাহলে পিএলপি ল্যাব আপনার জন্য হতে পারে দারুণ একটি অপশন। কারণ পিএলপি ল্যাব ভার্সন 4 এখন লঞ্চ হয়েছে, যেখানে থাকছে বেশ কিছু নতুন ফিচার্স ও আপডেট। এই ভিডিওতে আমি দেখাবো পিএলপি ল্যাব ভার্সন 4 এ কি কি নতুন ফিচার্স এসেছে এবং অ্যাপসটি কিভাবে ডাউনলোড করবেন। তাহলে চলুন শুরু করা যাক। গাইস, ফার্স্ট অফ অল আমরা পিএলপি ল্যাব অ্যাপসটা ওপেন করে নেব। এটা কিন্তু পিএলপি ল্যাব ভার্সন 4। পিএলপি ল্যাব অ্যাপসের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দেওয়া আছে। আর যাদের ফোনে পিএসসিসি সাপোর্ট নেয় না, তাদের জন্য অ্যাপসটি অনেক গুরুত্বপূর্ণ। এটাতে কিন্তু অনেক ফিচার্স রয়েছে এবং অ্যাপসটিতে কি কি রয়েছে এবং কি কি ফিচার্স রয়েছে সবকিছু এই ভিডিওতে আমি দেখা দিব। তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। তারপরে এখানে লেখা আছে পিএলপি ল্যাব এবং এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে, যেমন ইউটিউব, ফেসবুক কভার, বিজনেস আইডি কার্ড, A4 পেপার, A3 পেপার, রিলস, টুইটার, পোস্টার, লিঙ্কডিন নাকি ওইটা সবকিছুই দেওয়া আছে। মানে যা যা সোশ্যাল মিডিয়া আছে সবকিছু সাইজে দেওয়া আছে। আর উপরে দেখতে পাচ্ছেন প্লাস, এগুলো তো মানে পিক্সেল বডি বা পিক্সেল যেমন ওগুলো এসছে। এইখানে একটা ইউনিক জিনিস আছে। ইউনিক জিনিসটা হলো, এখানে যদি একটু লক্ষ্য করেন, এখানে আপনার সময় দেওয়া আছে, মানে টাইম, আপনার মানে একটা সুন্দর ফিচার্স অ্যাড করছে এখানে। তারপরে আছে ডেট, মাস, বছর, এগুলো দেওয়া আছে। আচ্ছা, আমরা ওগুলোর দিকে না যাই, আমরা উপরের দিকে না যাই। উপরে সবকিছু পিক্সেল ল্যাবের মতো সেম, বাট এইখানে অনেক ফিচার্স আছে যেগুলো মারাত্মক, মানে পিক্সেল ল্যাবেও নাই। মানে পিক্সেল ল্যাবের থেকে এটা অনেক ভালো বা অনেক ফিচার যুক্ত। যাদের ফোনে পিএসসিসি চলে না, তারা এই অ্যাপসটা অবশ্যই মানে নিবেন, ঠিক আছে? তো আমি এখান থেকে এই যে যদি আমি এখান থেকে টেক্সটে যাই, এখানে সিম্পলি আমরা টেক্সট লিখতে পারবো। এডিটে যাই, আমি এখানে লিখি রাসেল। লেখার পর এখান থেকে চাইলে এটাকে বোল্ড করতে পারবেন, ক্লিয়ার করতে পারবেন। আচ্ছা, আমি আবার লিখি। এখান থেকে চাইলে আপনারা স্টাইল চেঞ্জ করতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবেন। অনেকগুলো ফন্ট দেওয়া আছে, মানে মাথা নষ্ট করা ফন্ট অনেকগুলো, বাংলা ইংরেজি অনেকগুলো ফন্ট দেওয়া আছে ফ্রিতে। আপনার আর এক্সট্রা করে ফন্ট ডাউনলোড করতে হবে না, ঠিক আছে? আপনারা চাইলে এখানে এক্সট্রা করে মানে আপনাদের গ্যালারি থেকে ফন্ট অ্যাড করতে পারবেন এখানে। তারপর এটাকে আমরা হালকা একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমরা এখানে যাব, সরি এইদিকে যাব। তারপর আমরা পেডিংটাকে হালকা বাড়িয়ে দিই, ঠিক আছে? পেডিংটাকে বাড়িয়ে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ফিচার্স আছে, মানে মাথা নষ্ট করার ফিচার্স। আচ্ছা, আমি টেক্সটের বিষয়টা এখন আমরা যদি এখন এইখানে দেখতে পাচ্ছি যে টেক্সট আছে, তারপর আছে এইগুলা আছে গুগল নামে একটা অপশন। তো আমরা যদি এখন গুগলে ক্লিক করি, তাহলে দেখবেন যে একটু অপেক্ষা করতে বলছে। আমাদের কিন্তু গুগলটা ওপেন হয়ে গেছে। এখানে আপনার যা ইচ্ছে সার্চ দেন সেটাই আসবে। আমি যদি সার্চ দেই যে এই যে দেখেন কাজ চলে আসছে, দেখছেন? আপনারা চাইলে এখান থেকে হোমে যেতে পারেন, রিলোডে যেতে পারেন, ব্যাকে যেতে পারেন, কিংবা নেক্সটে যেতে পারেন, কিংবা এখান থেকে বের হয়ে যেতে পারেন। তো আমি এখান থেকে এগুলো আমার লাগবে, আমি এইটা নিই, ঠিক আছে? আমি এখান থেকে এই সাদা কার্ডটা নিই। আমি যদি এখন এখানে সাদা কার্ডটার উপর একটু চাপ দিয়ে ধরি, তাহলে দেখবেন এইরকম সিস্টেম আসছে, এইরকম অপশন আসছে। এখানে বলতেছে আপনি কি এটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করবেন নাকি পিএলপি ল্যাব ক্যানভাসে ইম্পোর্ট করবেন। তো আমি এখান থেকে ডাইরেক্ট ইম্পোর্ট ক্যানভাসে ক্লিক করি, তাহলে আমাদের এটা ক্যানভাসে ইম্পোর্ট হয়ে যাবে। আমি এখান থেকে সাইজটাকে এই সাইজ নিয়ে নিই, তারপর টিকমার্ক করে দিই। এই যে দেখেন চলে আসছে। তারপর আমি যদি এটাকে একটু হালকা বড় করি, এখন আমি যদি চাই এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ইজিলি এখান থেকে রিমুভ করতে পারি। আমরা চাইলে পিএলপি ল্যাব অ্যাপসের মাধ্যমে আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবো। আমাদের কোনো এক্সট্রা করে ফটোরুম কিংবা অন্য কোনো ওয়েবসাইটে যাওয়া লাগবে না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা এইখানে যাব। এখানে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে রিমুভ বিজিএ নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে আমাদের এটা রিমুভ হয়ে যাবে। ভাই দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ করে দিয়েছে। এখন এখান থেকে ব্যাক দিই,
রিমুভ বিজির পাশাপাশি দেখতেছেন যে ওয়েব রিমুভ। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আমি চাইলে এখান থেকে আমাদের ক্যানভাসের যে ইমেজটা আছে ওইটাকে এখান থেকে আপলোড দিতে পারি। আমি যদি আপলোড ইমেজে ক্লিক করি তাহলে এখানে এরকম ইন্টারফেস আসবে। আপনারা চাইলে ফোনের গ্যালারি কিংবা চুজ ক্যানভাস থেকে, আমি কি চুজ ক্যানভাস থেকে আমাদের যে কালার ইয়াটা আছে ওটা আমি এখান থেকে অ্যাড করে নিতেছি, ঠিক আছে। তারপর সিম্পলি এখান থেকে ইজিলি ডাউনলোডে ক্লিক করবো, ইম্পোর্ট ক্যানভাস। যদি আপনাদেরকে দরকার হয় যে গ্যালারিতে সেভ করবেন তাহলে গ্যালারি সিলেক্ট করবেন। আমি এখান থেকে ইম্পোর্ট ক্যানভাস সিলেক্ট করতেছি, তারপর ওকে করে দেবো, তারপর এখান থেকে ইস্ট করে দেবো, ঠিক আছে। দেখেন আমাদের এটা হয়ে গেছে। আমি নিচেরটা হাইড করে দিই। এই যে দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে। এখন চাইলে আমরা এটাকে ব্লান্ড করতে পারি। ব্লান্ড মানে এখানে চাইলে আমরা এটাকে মাল্টিপ্লাই স্ক্রিন এরকম করতে পারি। যখন না আমাদের পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে তখন এটা মানে ভালো লাগবে আর কি। যাই হোক আমি এখানে ক্লোজ করি। এখন চাইলে আমি এটাকে ব্লার দিতে পারি। লাইক যেমন আমি যদি ব্লার ক্লিক করি এখান দিয়ে আমি এটাকে কোশ্চেন ব্লার দিতে পারি। আমাদের পিএসসিতে যেমন কোশ্চেন ব্লার আছে এখানেও এরকম কোশ্চেন ব্লার দেওয়া আছে। তো সেখানে অনেক অনেক ফিচার্স আছে যেগুলো দেখানো সম্ভব না। ইনশাল্লাহ আমি পরবর্তীতে একটা থাম্বনেল ডিজাইন করব এই অ্যাপস দিয়ে, সবাই অবশ্যই ডাউনলোডটা করে নেবেন। আচ্ছা আরেকটা জিনিস তো আমি দেখাই নাই ভাই, এখানে রয়েছে গুগল কিউআর কোড এবং স্প্ল্যাশ। আচ্ছা আমি যদি এখান থেকে স্প্ল্যাশে যাই, এখান থেকে যদি আমি আমার মানে পিকচার অ্যাড করি তাহলে দেখবেন যেখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড অ্যাপ্লায়েন্স সাকসেসফুল। এখন যদি আমি অ্যাপটা ক্লোজ করে দিই, আবার যদি ঢুকি তাহলে দেখবেন যে আমার ইমেজটা দেখাবে। তো আপনারা চাইলে আপনাদের ইমেজ দিয়ে এরকম করতে পারেন। স্প্ল্যাশ ওইখানে গিয়া এটাও দেখা দিলাম। আচ্ছা তারপরে রয়েছে আমি যে আবার তারপরে রয়েছে কিউআর কোড। আপনারা চাইলে এখানে আপনাদের লিঙ্ক দিয়ে, আপনাদের নাম লিঙ্ক দিয়ে কিউআর কোড জেনারেট করতে পারেন, ঠিক আছে, করতে পারেন। তারপরে রয়েছে স্টোরে গিয়ে আপনারা চাইলে পিএনজি, স্টিকার, ইমোজি অনেক কিছু এখানে আছে, এগুলো ডাউনলোড, ফন্ট, পিএলপি এগুলো ডাউনলোড করতে পারেন। একটা মজার জিনিস আপনাদেরকে আমি দেখাই নাই। আমি যদি এখানে যাই এবং আমি যদি এখানে স্টিকারে যাই তাহলে দেখবেন যে এখানে অনেক প্রিমিয়াম স্টিকার দেওয়া আছে, লাইক এরকম ভাই, সেই মারাত্মক স্টিকার। এগুলো তো ভাই মানে আপনারা খুঁজলেও পাবেন না, এখানে ইজিলি দেওয়া আছে। এই যে এটা কি কয় ফোল্ডার গাইস, এখানে অনেক প্রিমিয়াম কোয়ালিটির স্টিকার দেওয়া আছে। আপনারা এক্সট্রা করে কোনো স্টিকার ডাউনলোড করতে হবে না, কিংবা কোনো রিমুভ পিজি বা এগুলো ঝামেলা নাই ভাই। এক কথা এখানে অনেক স্টিকার দেওয়া আছে বা অনেক ফন্ট দেওয়া আছে। যাদের ফোনে পিএসসিসি কিংবা আইবিএস পেন চলে না, বা আপনি যদি পিক্সেল অ্যাপ দিয়ে ডিজাইনার হয়ে থাকেন তাহলে ভাই আপনার জন্য এই অ্যাপসটা অনেক গুরুত্বপূর্ণ ভাই। আপনার কাছে যদি এই অ্যাপসটা থাকে আপনার আর কোনো অ্যাপসের প্রয়োজনই হবে না। এই অ্যাপসটা দিয়ে লোগো থেকে শুরু করে ব্যানার, পোস্টার, থাম্বনেল যা আছে, মানে যত ধরনের থাম্বনেল ডিজাইন বা যে কোনো ডিজাইন আছে সবকিছু এই অ্যাপসের মাধ্যমে করা যাবে। আপনারা যদি সবাই অ্যাপসটি ডাউনলোড করেন তাহলে আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এই অ্যাপস দিয়ে একটা ইউনিক থাম্বনেল বানানো শেখাবো। অ্যাপসটির লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে, ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন অবশ্যই। আর অ্যাপসটি কিন্তু একটা মূল্য নির্ধারণ করা হয়েছে, আপনারা খুব সহজে খুব কম টাকায় এটা নিতে পারবেন।